আজ আমি খাসির মাংস রান্না করে দেখাবো অল্প মশলা দিয়ে। এখানে 1 কেজি খাসির মাংস আছে। এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 8 ঘন্টা। মাংস রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের, যেহেতু খাসির মাংস, একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেব। নুন, একটু হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো এবার আমি তুলে নেব। এবার আলু ভাজার তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। আদা রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো আমার হয়ে গিয়েছে। যেহেতু আমার মাংসটা আর কি হলুদ, লঙ্কা আর নুন দেওয়া আছে, ওই জন্য আমি মশলা কড়াইতে কিছু দিইনি, মাংসটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। এটা আর আমি কোনো রকম মশলা দেবো না। দশ মিনিট ধরে আমি মাংসটাকে ভালোভাবে কষে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এতে শুধু আমি পেঁয়াজ, আদা আর রসুন ব্যবহার করেছি, আর নুন, হলুদ, তেল, আর কোনো মশলা ব্যবহার করিনি। এইভাবে রান্না করে দেখবেন আপনারা কেমন লাগে খেতে। নেড়ে চেড়ে এবার আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেবো। দিলেই আমার রান্না পুরো কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এটা প্রেসার কুকারে তুলে দেবো। যেহেতু আমি হাতে ফোন নিয়ে করি, ওই প্রেসার কুকারে তোলাটা আমি দেখাতে পারবো না। প্রেসার কুকারে তোলা হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। মাংসটা আমি প্রেসার কুকারে তুলে নিয়েছি। এবার কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো, দিয়ে 4টে সিটি দিয়ে দেবো। মাংস রান্না আমার কমপ্লিট। এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে খেতে।